আকাশ ছোঁয়া নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর আশ্চর্য সফর। আজ আমরা জানব এমন এক নবীর গল্প যিনি ছিলেন জ্ঞানের আলোকবর্তিকা, সততার প্রতীক এবং এমন একজন মানুষ যাকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছেন আসমানের বুকে। হ্যাঁ, আমি বলছি হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর কথা, যিনি ছিলেন সাহস ও জ্ঞানের প্রতীক। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন হযরত আদম আলাইহিস সালাম এর পঞ্চম বংশধর। তিনি ছিলেন প্রথম মানুষ যিনি কলম ধরে লেখালেখি শুরু করেন। তিনি সেলাই করতেন, মানুষকে কাপড় পরার শিষ্টাচার তিনিই শিখিয়েছিলেন। গণিত, জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞান চর্চা করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রথম ব্যক্তি যিনি কলম ও লেখার পদ্ধতি আবিষ্কার করেন বলে ধারণা করা হয়। তিনি মানুষের মধ্যে গণিত ও জ্যোতির্বিদ্যা এবং দর্শীবিদ্যার সূচনা করেন। বলা হয় তিনিই সর্বপ্রথম কাপড় সেলাই করে পরিধান করেন, তাই তাকে পৃথিবীর প্রথম দর্জি বলা হয়। তিনি মানুষকে সত্য পথে ডাকতেন, আল্লাহর একত্বে বিশ্বাস করতে বলতেন এবং অন্যায় থেকে বিরত রাখতেন। তিনি খুবই ধার্মিক ও শৃঙ্খলা পরায়ণ ছিলেন। কুরআনের বর্ণনা, আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো, যিনি ছিলেন একজন সত্যবাদী নবী। আমি তাকে উত্তোলিত করেছি এক উচ্চ মর্যাদায়। সূরা মারিয়াম। চতুর্থ আসমানে উঠার ঘটনা। একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালাম এর সাথে দেখা করেন। তিনি জানতে চান, তুমি কিভাবে মানুষের প্রাণ গ্রহণ করো? আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর নির্দেশেই নির্দিষ্ট সময়ে রূহ কবজ করি। তখন ইদ্রিস আলাইহিস সালাম একটি অনুরোধ করেন, আমার রূহ কি তুমি আকাশে কবজ করতে পারো? এরপর আজরাইল আলাইহিস সালাম এই অনুরোধ আল্লাহর কাছে পেশ করেন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, তুমি তাকে আমার হুকুমে চতুর্থ আসমানে নিয়ে যাও এবং সেখানে তার রূহ কবজ করো। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে পৌঁছানোর পর মালাকুল মউত বলেন, এখানেই তোমার সময় পূর্ণ হয়েছে ইদ্রিস। আল্লাহর হুকুমে সেখানেই তার রূহ কবজ করা হয়। তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন আসমানের বুকেই, উচ্চতম মর্যাদায়। শেষ কথা ও শিক্ষা। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন শিক্ষা, জ্ঞান ও ন্যায়ের পথ প্রদর্শক। তিনি দেখিয়েছেন সৎ থাকলে, আল্লাহর পথে থাকলে আল্লাহ এমন মর্যাদা দেন যা কল্পনারও বাইরে। আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা আর ভালোবাসার সাথে। আজকের গল্প থেকে আমাদের শিক্ষা, সৎ থাকো, জ্ঞান চর্চা করো, আল্লাহর পথে চলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর মতো আমরাও যেন উচ্চ মর্যাদার অধিকারী হতে পারি, এই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।